শান্তনু এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয়, যে সমস্ত ছাত্রছাত্রীর অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ থাকা সত্ত্বেও ব্যাংক ভেরিফিকেশান ফেল্ড এসেছে, সেই সমস্ত ছাত্রছাত্রীরা কিভাবে তাদের সমস্যার সমাধানটি করবে এবং যদি তাদের বিকাশ ভবন যেতে হয় সেখানে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, ডকুমেন্টসগুলো তারা কোথা থেকে কালেক্ট বা সংগ্রহ করতে পারবে, এই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। সুতরাং যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুনি, তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এ ধরনের স্কলারশিপ সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে। তো তোমাদের বহু সংখ্যক ছাত্রছাত্রীর এবার কিন্তু ব্যাংক ভেরিফিকেশান ফেল্ড এসেছে। এই ব্যাংক ভেরিফিকেশান ফেল্ডটি কিন্তু বিভিন্ন কারণে তোমাদের শো করতে পারে। ব্যাংক ভেরিফিকেশান ফেল্ড শো করার কিন্তু শুধুমাত্র একটি কারণ হয় না, বিভিন্ন ধরনের কারণ হয়। সমস্ত কারণগুলো আমি বিস্তারিত তোমাদের জানাচ্ছি। তার আগে বলে রাখি, তোমরা যেই ব্যাংকের ভেরিফিকেশান ফেল্ড হওয়ার জন্য তোমাদের যেই সমস্ত ডকুমেন্ট লাগবে, যেমন সেলফ ডিক্লারেশন, ব্যাংক ডিক্লারেশন এবং এইচওয়াই ডিক্লারেশন, এই সমস্ত ডকুমেন্টগুলো যদি তোমাদের ব্যাংকের থেকে না দেয় তাহলে তোমরা ভাবছো কোথা থেকে পাবে। তোমরা ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে আমাকে কিন্তু পার্সোনালি ডিএম করলে কিন্তু তোমাদের ডিএমে সেই মেসেজগুলো চলে যাবে। তবে বলে রাখি, এই ডকুমেন্টসগুলো কিন্তু কোনো রকম ফ্রিতে আমি দিচ্ছি না, তোমরা মাথায় রাখবে এটুকু। তবে এটুকু বলতে পারি, খুবই স্বল্প দামে বা খুবই স্বল্প মূল্যে তোমাদের আমি এটা কিন্তু দিয়ে দিচ্ছি। 3টে ডকুমেন্টসই দিয়ে দিচ্ছি এবং এই ডকুমেন্টস দিয়ে তোমাদের 100% কাজ হবেই হবে। তো সুতরাং তোমরা যারা নিতে চাইছো তারা ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে আমাকে পার্সোনালি ডিএম করতে পারো। এবার বলি, এই ব্যাংক ভেরিফিকেশান ফেলটি কী কারণে হয়েছে। দেখো, তোমাদের ব্যাংক ভেরিফিকেশান ফেল্ড আমি প্রথমেই বলেছি অনেক কারণে হয়। প্রথম কারণ যেটি রয়েছে সেটি হচ্ছে নেমের মিসম্যাচ। তো অনেক ছাত্রছাত্রী রয়েছে যাদের ব্যাংক ভেরিফিকেশান ফেল্ড হওয়ার সাথে সাথে কিন্তু তাদের দেখা যাচ্ছে নেম মিসম্যাচ হয়েছে। কারণ তাদের যেই সমস্ত আবেদনের যেই সমস্ত ডকুমেন্টগুলো, যেমন তোমাদের আবেদন করতে আধার কার্ড লেগেছিলো, তারপর কলেজের রিসিপ্ট কপি লেগেছিলো, তারপর তোমাদের ব্যাংকের বই লেগেছিলো অর্থাৎ পাসবুক, এবং তোমরা অ্যাপ্লিকেশন আইডি করেছো, ঠিক আছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন করেছো। তাহলে তোমাদের 4টে নাম পেলে, তোমরা আধার কার্ড থেকে পেলে, তোমাদের রিসিপ্ট কপি থেকে পেলে এবং তোমাদের ব্যাংকের বইয়ের থেকে পেলে, এবং তোমরা যখন আবেদন করেছো তখন একটা নাম রয়েছে। এই 4টে নাম যদি তোমাদের মিলে থাকে তাহলে কিন্তু এই ব্যাংক ভেরিফিকেশান ফেলটা আসবে না। এটা হচ্ছে প্রথম কারণ। যদি এই 4টে নামের মধ্যে মিসম্যাচ থেকে থাকে, যে কোনো একটার মধ্যে যদি মিসম্যাচ থেকে থাকে তাহলে ব্যাংক ভেরিফিকেশান ফেলটি শো করে। এটা হচ্ছে তোমাদের একদম টপ কারণ বা মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এটাই, ঠিক আছে। এরপর তোমাদের বলি দ্বিতীয় কারণ নিয়ে, যে দ্বিতীয় কী কারণে ব্যাংক ভেরিফিকেশান ফেল্ড শো করতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে ব্যাংক ভেরিফিকেশান ফেল্ড অনেকের মাইনর অ্যাকাউন্ট থাকে। যে সমস্ত ছাত্রছাত্রীরা মনে করো মাধ্যমিক পাস করে ক্লাস 11 বা 12-এ পড়ছো, তাদের দেখা গেলো অনেক আগে বই করা রয়েছে, 15 বছর, 16 বছর, বা কারোর 14 বছর, বা কারো 13 বছর, এরকম সময় বই করা রয়েছে, ঠিক আছে। এরকম সময় বই করার কারণে তাদের কিন্তু সেই অ্যাকাউন্টটা এখনও পর্যন্ত মাইনর রয়েছে, মেজর কিন্তু ট্রান্সফার করা হয়নি। এই মেজর অ্যাকাউন্টে ট্রান্সফার করতে গেলে ব্যাংকে গিয়ে জানাতে হয় বা বলতে হয় যে আমার অ্যাকাউন্টটি মেজর করে দিতে। 18 বছর বয়স পার হলে তবেই সেই অ্যাকাউন্টটিকে মেজর অ্যাকাউন্ট করে দেওয়া হয়। যদি তোমরা না বলো ততদিন কিন্তু মাইনর অ্যাকাউন্টটি তারা করে রেখে দেয়, মানে অটোমেটিক মাইনর অ্যাকাউন্ট থাকে। যেহেতু তোমরা আগে মাইনর ছিলে তাই মাইনর অ্যাকাউন্টেই থাকে, তখন কিন্তু মেজর করে দেওয়া হয় না। তো তোমাদের সেটা আগে দেখতে হবে যে তোমাদের অ্যাকাউন্টটি মাইনর আছে না মেজর আছে। যদি মাইনর অ্যাকাউন্ট থাকে তাহলে তোমাদের অবশ্যই গিয়ে মেজর অ্যাকাউন্ট করে নিতে হবে। এটা গেল 2 নম্বর পয়েন্ট, যার জন্য ব্যাংক ভেরিফিকেশান ফেল্ড আসে। এরপর রয়েছে 3 নম্বর পয়েন্ট, সেটি হচ্ছে আধার কার্ডের বানান ভুল। আধার কার্ডের বানান ভুল থাকলেও কিন্তু এই সমস্যাটি হতে পারে। তোমরা এখন বলতে পারো যে আমাদের আধার কার্ডে কোনো বানান কিন্তু ভুল নেই, কিন্তু তবুও ব্যাংক ভেরিফিকেশান ফেল এসছে। ওই যে প্রথমেই বললাম যে ব্যাংক ভেরিফিকেশান ফেল্ড আসার কিন্তু বিভিন্ন রকম কারণ আছে, তো সেগুলোই কিন্তু আমি তোমাদের বলছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন কারণে তোমাদের ব্যাংক ভেরিফিকেশান ফেল এসেছে। এরপরে 4 নম্বর যে কারণটি রয়েছে সেটি হচ্ছে তোমাদের অন্য কারোর ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে দেওয়া বা মা বা বাবার অ্যাকাউন্ট দিয়ে ফেলা। যে সমস্ত ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট ছিল না তারা কিন্তু মা বা বাবার অ্যাকাউন্ট দিয়েছিলে। তো মা বা বাবার অ্যাকাউন্ট দিয়ে থাকলেও কিন্তু সেই কারণে তোমাদের ব্যাংক ভেরিফিকেশান ফেল্ড আসে। কারণ যেহেতু তোমরাই স্কুল কলেজে পড়ো তাই তোমাদেরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণ নিজের নামে লাগবে, এবং তাহলেই কিন্তু তোমরা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে। এবার তোমাদের মনে হতে পারে যে যদি বাবা মায়ের অ্যাকাউন্ট দিয়ে ফেলি তাহলে কি আমি টাকা পাবো না, এবার আমার তো অ্যাকাউন্ট নেই।
তোমরা তাহলেও টাকা পাবে। তখন তোমাদের কি করণীয়, তোমাদের ব্যাঙ্ক ডিক্লারেশন, সেলফ ডিক্লারেশন, এইচওয়াই ডিক্লারেশন এই সমস্ত কিছু নিয়ে কিন্তু বিকাশ ভবনে জমা করতে হবে এবং বলতে হবে সেখানে, এবং সেই ডিক্লারেশন বা ব্যাঙ্ক ডিক্লারেশনের মাধ্যমে লেখাতে হবে যে আমার অ্যাকাউন্ট না থাকায় আমার মা বা বাবার অ্যাকাউন্ট দেওয়া হয়েছে, তাহলেই কিন্তু তারা সম্পূর্ণ প্রসেসটা করবে, না হলে কিন্তু কোনোভাবেই করবে না, হলে তোমাদের সমস্যার সমাধান কোনোভাবেই হচ্ছে না। তাহলে তোমাদের মোস্ট 4টে ইম্পর্টেন্ট কারণ বললাম, যার কারণে তোমাদের ব্যাঙ্ক ভেরিফিকেশান ফিল্ড আসার সম্ভাবনা 100% রয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রী ব্যাঙ্ক ভেরিফিকেশান ফিল্ড রয়েছে এবং যারা ডকুমেন্টস খুঁজছো কোথায় পাবো, প্রথমে ভিডিও শুরুতেই বললাম কোথা থেকে পাবে ডকুমেন্টস, ডিসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে জয়েন করে আমাকে ডিএম করো, তাহলেই তোমাদের লিঙ্কে, তোমাদের ডিএমে কিন্তু সেই নোটগুলো পৌঁছে যাবে। তবে সেটি কিন্তু বিনামূল্যে নয়, ভালো করে বুঝে তারপর যারা ডিএম করতে চাইছো তারা ডিএম করবে। যেই ডকুমেন্টসগুলো আমি দেবো সেখান থেকে তোমাদের 100% কাজ কিন্তু অবশ্যই হয়ে যাবে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এ ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য।